লাউ শাকের ভর্তা এতটাই মজা, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব লাউ শাকের ভর্তা, এবং এতটাই মজা আমি যেভাবে বানিয়েছি আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। আমার বাসার সামনে আমি লাউ গাছ লাগিয়েছিলাম, সেখানে সুন্দর সুন্দর পাতা হয়েছে এবং পাতাগুলো অনেক বড় বড় হয়েছিল। আমি সেখান থেকে কয়েকটা পাতা নিয়ে এসেছি এবং সেগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা ফ্রাই প্যানে সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা আপনারা বুঝিয়ে দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটাকে সেদ্ধ করে নেব। আমি এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করব না, যেন জ্বালানোর পরে লাউ শাক থেকে এমনিতেই পানি বের হবে, আমি সেটাকে শুকিয়ে ফেলবো এবং সাথে সাথে লাউ শাকের পাতাগুলোকে সেদ্ধ করে নেব। আমি ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম হিটে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার কয়েকবার ঢাকনাটি এভাবে সেদ্ধ করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব, একটু নেড়ে চেড়ে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল, তাহলে আমি এক্সট্রা আর পরে আবার কোনো তেল ব্যবহার করতে হবে না। অনেকে অবশ্য এটাকে সেদ্ধ করে ছেঁকে নেন পানিটা, কিন্তু আমি এখানে অতিরিক্ত পানি ব্যবহার করছি না। আবার অনেকে এটাকে সেদ্ধ করে পাটায় বেটে আবার তেলে দিয়ে থাকে, কিন্তু আমি এটাকে অন্যভাবে করছি। তেলটা দিয়ে আমি একবারেই এটাকে পাটায় বেটে নেব, এক্সট্রা আর কোনো তেলে ফোড়ন দিতে হবে না বা তেলে ভেজে নিতে হবে না। এখন সামান্য সরিষার তেল দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়ে এখন পাটায় সবগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে বেটে নেব, ভালো করে সবগুলোকে মিহি করে বেটে নিয়ে তারপরে আমি এর সাথে কোনো কিছু অ্যাড করতে হবে না, যেহেতু আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি, সেজন্য অতিরিক্ত কোনো কিছুই দিতে হবে না। আপনারা চাইলে অবশ্য শুকনো মরিচ টেলে পেঁয়াজ এর সাথে অ্যাড করতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচটাকে অ্যাড করিনি, আমি কাঁচা ঝাল দিয়ে এটাকে বানিয়েছি। যাক, আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে এবং আমি একটু শেষে একটু পাটায় কয়েকটা কিছুটা ভাত নিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম। এতটাই মজা কি আর বলবো, আপনারা এইভাবে বানিয়ে দেখুন, খুবই মজাদার। এবং এই লাউ শাকের ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এক প্লেট। এবার আপনি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। অসাধারণ রেসিপি, আপনিও বাসায় একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আবারও নতুন করে ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।